এদেশের ইতিহাস ৫৫ বছরে বারবার ভুল লিখতে লিখতে, মিথ্যা লিখতে লিখতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে জায়গায় ৭১কে একটা ধর্ম বানানো হয়েছে এবং সে ধর্মের নবী বানায় ফেলে দিছে কাকে? শেখ মুজিবকে। ৭১ নিয়ে সত্যটা কি? পাকিস্তানের হাত থেকে আপনি ভারতের হাতে পড়ে গেছেন, এই সত্যকে আপনাকে মেনে নিতে হবে। আওয়ামী লীগ দেশটাকে বিক্রি করে গেছে। আওয়ামী লীগের চিন্তাই ছিল এই দেশটাকে সিকিমের মতন কি করে দেওয়া, ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া। ধ্রুব সত্য বলে কিছু নেই, যেমন দেয়ার ইজ নাথিং কল ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আমরা যারা মুসলমান তারা আমরা জানি যে আমরা সত্যের উপর দাঁড়িয়ে থাকবো। টকশোতে আপনি প্রায় ইতিহাস টেনে আনেন, বাংলাদেশের রাজনীতি বোঝার জন্য কি ইতিহাস জানা জরুরি কিনা? রাজনীতি না, ইতিহাস জিনিসটা কি? ইতিহাসটা মানে হচ্ছে আপনি আপনার নিজেকে জানা। আপনি যদি আপনার জন্ম ইতিহাস না জানেন, তাহলে আপনার বাবা মাকে আপনি জানবেন না। ঠিক সেরকম এদেশের ইতিহাস ৫৫ বছরে বারবার ভুল লিখতে লিখতে, মিথ্যা লিখতে লিখতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে জায়গায় ৭১কে একটা ধর্ম বানানো হয়েছে এবং সে ধর্মের নবী বানায় ফেলে দিছে কাকে? শেখ মুজিবকে। এবং এই দুটার মতো মিথ্যা আর কোনো মিথ্যা নাই, থাকতে পারে না। আইনের চোখে ইতিহাস বিচার করা সম্ভব কি সম্ভব না, এটা আইনের উপর ছেড়ে দিতে হবে। কিন্তু আইনটা ধ্রুব সত্য বলে কিছু নেই, যেমন দেয়ার ইজ নাথিং কল ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আমরা যারা মুসলমান তারা আমরা জানি যে আমরা সত্যের উপর দাঁড়িয়ে থাকবো। সো ৭১ নিয়ে, হ্যাঁ, ৭১ নিয়ে সত্যটা কি? পাকিস্তানের হাত থেকে আপনি ভারতের হাতে পড়ে গেছেন, এই সত্যকে আপনাকে মেনে নিতে হবে। আওয়ামী লীগ দেশটাকে বিক্রি করে গেছে। আওয়ামী লীগের চিন্তাই ছিল এই দেশটাকে সিকিমের মতন কি করে দেওয়া, ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া। এবং এই ষড়যন্ত্রটাই শুরু হয়েছে কবে থেকে? ষড়যন্ত্রটা শুরু হয়েছে ১৯৬২ সালে, যখন ইন্ডিয়া চায়নার সাথে তিব্বত নিয়ে গণ্ডগোল হলো। তারপরে সে ৬৫ সালে একবার চেষ্টা করলো, এবং এই চেষ্টার জন্য সে ইউজ করলো শেখ মুজিবুর রহমানকে। এবং শেখ মুজিবুর রহমানের প্রতারণার ফসলই হচ্ছে কি ৭১ সালে বাংলাদেশের জন্ম। বাংলাদেশ যদি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম নিত, তাহলে আমার চেয়ে খুশি কেউ হতো না। এবং ৭ই নভেম্বরকে আমি বলি স্বাধীনতা দিবস। ৭ই নভেম্বর ১৯৭৫ সালে যে স্বাধীনতার সুযোগ এসেছিল এই জাতির হাতে, সেটাও আমরা কাজে লাগাতে পারিনি। এবং সেই কারণেই দেখবেন সম্মানিত আমিরে জামাত গতকালকে খুলনার জনসভায় বলছে যে একটা বিপ্লব কি, এই বিপ্লব এখনো সম্পূর্ণ হয়নি। কোন বিপ্লবটা? এই ২৪ সালের ৫ই আগস্ট বা ৩৬শে জুলাইয়ের বিপ্লবটা। কেন এটা সম্পূর্ণ হয়নি? কারণ আমরা এখনও আমাদের সেই স্বাধীনতার স্বাদ এখনও পাইনি। কিন্তু একটা ভালো দিক আছে, স্বাধীনতা যা পেতে যাচ্ছি, এই জন্য আজকে ভারতের মাথা খারাপ। ওই জন্য ভারত আজকে আমাদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। গত ৫৫ বছর যেটা করার তার সে সাহস হয়নি। আর ইনশাল্লাহ এই জাতি তার দাঁত ভাঙা জবাব দেবে।